বুঝা গেল? একবার টানা, জোরে ধাক্কা দিয়ে ছাড়তেই থাকা, আমি আবার যখন বলবো তখন আবার আরেকবার টানা, টানুন, ছাড়ুন, ছাড়তে থাকুন, 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 ছাড়ুন, 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 টানুন। আমার নাম ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি। এতক্ষণ ধরে আপনারা যেটা দেখলেন সেটাকে বলা হয় পালমোনারি ফাংশন টেস্ট অর পিএফটি। আজকে ওয়ার্ল্ড সিওপিডি ডেতে আমি একটা ছোট্ট ভিডিও এখানে বানিয়ে দিচ্ছি, যেটাতে আমি দেখালাম যে কী করে পিএফটি করে। এবার আমি যেটা বলতে চাই যে পিএফটি কোথায় প্রয়োজনীয়। পিএফটি পার্টিকুলারলি স্পাইরোমেট্রি আমাদেরকে সিওপিডি থেকে অ্যাজমাকে ডিফারেন্সিয়েট করতে হেল্প করে। অ্যাজমা যেটা একটা রিভার্সিবল লাং ডিজিজ, কিন্তু সিওপিডি ইজ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিসঅর্ডার, যেটা ইউজুয়ালি ইরিভার্সিবল হয়ে যায়। তাছাড়াও পিএফটিতে আমরা যেটা মেজরলি করতে পারি সেটা হচ্ছে পেশেন্টের সিভিয়ারিটি এবং স্টেজিং, particularly the FEV1 or forced expiratory volume at 1 second versus the forced volume। এটা যদি আমরা রেশিওটা দেখি সেটা দিয়ে আমরা সিভিয়ারিটি এবং স্টেজিংকে ক্লাসিফাই করতে পারি। তাছাড়া যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে খুব আর্লি আমরা পেশেন্টের ডিটেকশনে চলে যেতে পারি, ডায়াগনোসিসে চলে যেতে পারি, পার্টিকুলারলি আমার অ্যাসিমটোম্যাটিক স্মোকার্স, বা এই যে আমার যে পেশেন্টটাকে আপনারা এখনই দেখলেন যার বেসিক্যালি একটা আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে রয়েছে, যে ক্ষেত্রে আমরা এটাকে সিওপিডি থেকে ডিফারেন্সিয়েট করে আর্লি ডায়াগনোসিস করতে পারি। আর সিরিয়াল পিএফটি যদি আমরা করতে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে পেশেন্ট ভালোর দিকে যাচ্ছে না খারাপ, অর্থাৎ প্রগনোসিস। So in this World COPD Day, I want to again emphasize on this point যে COPD ডায়াগনোসিস করার জন্য PFT is very crucial, এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার কাছের চিকিৎসা কেন্দ্র বা চিকিৎসকের কাছে যান, শ্বাসকষ্ট হলে দেখান এবং বুঝুন যে আপনার COPD আছে না অ্যাজমা নাকি অন্য কিছু। থ্যাংক ইউ।